বললাম তোমার স্বামী যদি কালো হয়, তোমার স্বামী যদি ল্যাংড়াও হয়, তোমার স্বামী যদি বুবাও হয়, তোমার স্বামী যদি রিকশাওয়ালা হয়, তোমার স্বামী যদি ভ্যানওয়ালা হয়, পর্দার মাগরে জীবনে কোনোদিন স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না। ও মা, তোমার স্বামীর জামার জায়নামাজ উঠা দিবা, জুমার নামাজের জন্য জামাটা পরিষ্কার করে দিবা। তোমাদের কোনো জুমার নামাজ নাই, তোমাদের কোনো ঈদের নামাজ নাই, পর্দার মা তুমি জুমার নামাজ পড়লে তোমার স্বামী যে পরিমাণ সওয়াব হয়, তুমি তোমার স্বামীর জায়নামাজ উঠা দিবা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। ও মা গো, স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না, খবরদার তর্ক বিতর্ক করবা না। তোমার স্বামী যখন বাড়ি আসে, রাত্রে যখন বাড়ি আসবে, বাড়ি আসার আগে সুন্দর করে পরিপাটি হয়ে থাকবা। ও পর্দার মা, চুলটা পরিপাটি করবা, কাপড় চোপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তুমি তোমার স্বামীর সামনে আসবা। রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দান থেকে বাড়ি আসতেন, আল্লাহর নবী আগে বাড়ি যাইতেন না, আল্লাহর নবী মসজিদে নববীতে আগে উপস্থিত হইতেন। আবু হুরায়রা রে বলতেন, আবু হুরায়রা তুমি আমার আয়েশাকে বলে দাও আমি নবীজি মসজিদে আসছি, তার মানে আমার আয়েশার চুলগুলো যদি এলোমেলো থাকে, আমার আয়েশার কাপড় যদি এলোমেলো থাকে, আমার আয়েশা যেন পরিপাটি হয়ে আমার সামনে আসে, তাহলে আমি নবী দেখা যদি খুশি হয়ে যায়, আয়েশার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ফাতাদখুল ফি আইয়াবুয়াবিল জান্নাহ, জান্নাতের যে দরজাতে মনে চায় আয়েশা ওই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। অপরদার মাগো, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তুমি যে দরজাতে মনে চাও ওই দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক মহিলা আশরাফ আলী থানবীর কাছে যায়, হুজুর আমার একটা তাবিজ দেন দিন। কি দেন জোরে কান? তাবিজ দেন। কষ্ট হচ্ছে না আপনাদের? এক মহিলা আশরাফ আলী থানবীর কাছে যায়, হুজুর আমার একটা তাবিজ দেন। কয় তাবিজ কি করবি? কয় আমার স্বামী আতা বাতা ভাঙ্গে বেড়ায়। আতা বাতা ভাঙ্গা পর্যন্ত আমার স্বামী এদিক ওদিকে মিস কল দিয়ে বেড়ায়, আমার স্বামী আমারে ভালোবাসে না, আমার স্বামী যেন আমারে ভালোবাসে, আমার স্বামী যেন আরো মহব্বত করে। আশরাফ আলী থানবী কয় তোরে তাবিজ দিতে পারি, বাঘের মুখের একটা দাড়ি আনতে হবে। কয়টা দাড়ি? আরো জোরে কো। যেরকম মহিলা সেরকম তদবির দিতে হবে কিনা? জোরে কান। আল্লাহ, মহিলাদের কাছে মজা লাগতেছে। একটু পরে বলো ফিতে উল্টোই ধরবো, কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো। আমাদেরও দোষ আছে সোনার মানুষগুলো আমার। কয় হুজুর বাঘের মুখের দাড়ি দিয়ে কি করবেন? কয় না রে, বাঘের মুখের দাড়ি না হলে তাবিজ দেওয়া যাবে না নে। মহিলা বাড়ি যাইয়ে একটা মুরগি হাতে নিয়ে বাঘের খেসার কাছে চলে গেছে। প্রথম দিন একটা মুরগি দিয়ে চলে আইছে, দ্বিতীয় দিন আর একটা মুরগি দিয়ে চলে আইছে, তৃতীয় দিন আর একটা মুরগি যেই নিয়ে গেছে, সেই বাঘ একটু মুখটা বের করে দিছে, আর মহিলা টকাশ করে একটা দাড়ি টান দিয়ে ছিঁড়ে সিরিয়ানিয়া সকালবেলা আশরাফ আলী থানবীর কাছে কয় হুজুর এই যে বাঘের মুখের দাড়ি নিয়ে আইছি। কয় বাঘের মুখের দাড়ি তুই কি করে আনলি? কয় হুজুর বাঘের মুখের দাড়ি আনতে আমার একটা মুরগি খরচ হয় নাই, বাঘের মুখের দাড়ি আনতে আমার 3টে মুরগি খরচ হয়। আশরাফ আলী থানবী কয় আরে পাগলা, 3টে মুরগি খরচ করে যে বাঘের মুখের দাড়ি আনতে পারিস, আজকে তুই বাড়ি চলে যা, বাড়ি যে সুন্দর করে একটা মুরগি রান্না করিয়া তোর স্বামীর সামনে যা, দেখবি তোর স্বামী এমনি খুশি হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? পর্দার মাগো আমার, তোমার স্বামী যখন বাড়ি আসে, এই আমরা যেগুলো বিয়ে করে নিয়ে আইছি, স্বামী যখন বাড়ি আসে দেখবা নাকে পুটা, চকি কাতর, সিরাসারি গুড়োই গুড়োই দিয়ে স্বামীর সামনে দাঁড়ায়, মনে হয় যেন দাঁত মাজে না, মনে হয় এক মার মুখ দিয়ে মনে হয় খলির গন্ধ বাইরেছে। কথা কয় না, ঠিক কিনা? আর পার গুড়ালির দিকে তাকাই দেখো, পার গুড়ালি এইরাম ফাটা ফাটেছে, মনে হয় যেন মক্কা থেকে মদিনা পর্যন্ত হয়ে গেছে। ওরে আল্লাহ, যখন ল্যাপের ভিতর ঘুমাই মনে হয় যেন যাচ্ছে শুধু ফসফস করতেছে। কথা কয় না, ঠিক কিনা? কেন? স্বামী বাড়ি আসলে আগে সুন্দর করে পরিপাটি হয়ে পবিত্র হয়ে স্বামীর সামনে যাও, আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো। শুধু টাকার পাগল, টাকা না হলে স্বামীর খেদমত করবে না। যার টাকা আছে, 4টে মাই আমাকে যশোর জেলা বাগারপাড়া আমার এলাকার কথা বলছি, 4টে মাইয়ে দিয়ে সারের দোকান জব্বারের সাথে বাড়ি চলে গেছে। কয়টা মাইয়ে? জোরে কার? 4টে মাইয়ে। ওই বুড়ি কি এত্তি বার হয়ে গেছে? বুড়ি ও কি ঘর সংসার করতে গেছে? ও তো ওর টাকাগুলো শেষ করবে তাই গেছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। পর্দার মারা তো আমার বাড়ি বের ফেলে দিন আজকে। আল্লাহ, আমি হাটাদারি মাদ্রাসায় পড়াকালীন এই দিক তাকান, এক নাফিতের দোকানে গেছে চুল কাটতে। কি কাটছি? জোরে কান। চুল কাটতে। আমি আবার ওই বাড়ি মাদ্রাসায় গেলে আর কোনদিন বাড়ি আসতাম না, 1 বছরে যেতাম আর বছর শেষে আসতাম, কোনোদিন বাড়ি আসতাম না। ওই পড়ে থাকতাম ওই মাদ্রাসায়, চামড়া মামড়া ধুতাম, যা করার দরকার হুজুর খেদমত করতাম, আল্লাহ যে কায়দায় লাগাতো ওখানে পড়ে থাকতাম। তো আমারে হুজুর কত মহিবুল্লাহ, তুই ছোট মানুষ, খুব জন্মে চালাক,
আমাদের বাংলাদেশের লোক বেশি চালাক না পাকিস্তানের লোক বেশি চালাক? আরো জোরে বলেন। নাফিদের দোকানে গিয়ে চুল কাটতেছে, এই নাফিছে চুল কাটে এই আসতেছে, একজনের চুল কাটতেছে আবার চুল কাটে এই আসতেছে, এই আরে এই আরে এই আরে। আমি জিজ্ঞেস করি, হুজুর এটা কি করেন ভাই? জানি এটা কি করেন? কয় হুজুর মাথা বানাই দিছি। কি বানাই দিছি জোরে কন? আমি দোস্তকের কলাম পিছনে বয়, মাথা একটা আছে, তাহলে আজকে মাথার একটা বানাই দেবে, দেখে যাবো দেখি কিরাম মাথা বানাই। যেই চুল কাটে চলে যায়, আমারে চুল কেটে দেওয়ার পরে কয় ভাই মাথা বানাই দেন। কয় হুজুর এ মাথা সে মাথা না, এ হলো যার পকেটে টাকা আছে তার মাথা বানা বানি আছে, যার পকেটে টাকা নেই তার কোনো মাথা বানা বানি নেই। কথা কয় না ঠিক কিনা? ও পর্দার মা গো, তোমার স্বামীর পকেটে টাকা থাকলে তুমি খেদমত করবা, তোমার স্বামীর পকেটে টাকা না থাকলে তুমি খেদমত করবা না। মাগরে এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজা। এই পর্দার মা, স্বামীর কাছে কি চাইতে হয় হাদিস থেকে আপনাদের শোনা যায়। ও পর্দার মা গো আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল খাদিজা। খাদিজা নবীজি একদিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনের কাপড় বানায় দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নম্বর নবীজি, আমি যখন মারা যাব আমার কবরের পাশে দাঁড়ায় আপনি একটু দোয়া করবেন। 3 নম্বর, আপনি কবরের ভিতরে নামিয়া আমার মুখটা একটু কিবলার দিকে বারবার ঘুরায়া দিয়েন। আল্লাহর নবী কয়, খাদিজা রে, তুমি যখন মারা যাবা জামা কাপড় দিয়া তোমার কাফনের কাপড় করে দিবা, কবরের পাশে দোয়া করব, তোমার মুখটা কিবলার দিকে ঘোরায় দিবা। আল্লাহর নবী খাদিজার কবরের ভিতরে নামিয়া আল্লাহু আকবার বারবার চেহারাটা কিবলার দিকে ঘোরায় দিতে যায়। যতবার কিবলার দিকে ঘোরায় দেয় আল্লাহু আকবার, খাদিজার চেহারা আকাশের দিকে হয়ে যায়, কিবলার দিকে আর যায় না। আল্লাহর নবী কবরের ভিতরে দাঁড়াইয়া বড় পেরেশান অবস্থায় দাঁড়ায় রইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার খাদিজা কি অপরাধ করলো? আমার খাদিজার চেহারা কিবলার দিক থেকে ঘুরে আকাশের দিকে হয়ে যায়। আল্লাহ গো, কিছুই তো বুঝি না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুহাম্মদ পেরেশান হয় না, তোমার খাদিজার চেহারা কিবলার দিক থেকে ঘুরায়া, তোমার খাদিজার চেহারা কিবলার দিক থেকে ঘুরায়া আমি আল্লাহ আমার আরশের দিকে ঘোরায়া দিতেছি। আল্লাহু আকবার, জোরে বলো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, দুনিয়ার কোন মহিলার চেহারা তোমার আরশের দিকে নাও না, খাদিজার চেহারা কেন আরশের দিকে নিয়ে যাও? আল্লাহ কয়, মুহাম্মদ, তুমি তার স্বামী কবরের ভিতরে নেমে গেছো, আর যেই মহিলার স্বামী খুশি হইয়া কবরের ভিতরে নেমে যায় আমি আল্লাহ তার চেহারা আমার আরশের দিকে ঘোরায় নাই, কবরের আযাব মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার মা গো, খবরদার, কথা এসে গেল তাই বলে গেলাম, মা তোমার বাচ্চাকে তুমি মাদ্রাসায় দিয়ে দাও। এই দোস্ত, কোরআন শরীফ আমরা তেলাওয়াত করতে চাই না, কোরআন শরীফ আমরা পড়তে চাই না। কোরআন শরীফ বাচ্চাদের শিখানো ভালো না খারাপ? আরো জোরে বলেন। আমরা তো কোরআন শরীফ নুরানি মাদ্রাসায় দিতে চাই না, বিশেষ করে কওমি মাদ্রাসায়, কারণ আমাদের ভিতরে কিছু শয়তানের বাচ্চা আছে, এরা আবার গালিগালাজ দেয় কওমি মাদ্রাসাওয়ালাদের। ঠিক টাকা ওরা কয় কওমি মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, এদের কোনো সনদ নাই, এদের সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না, এইখানে পড়ালি না খাইয়ে মরে যাবে, এরা আদায় করে খায়, এদের এখানে মাদ্রাসায় বাচ্চা দেওয়া যাবে না। আপনি একটু দিলে হাত দিয়ে কোন তো, বাংলাদেশে মাদ্রাসা 2 প্রকার, একটা হলো সরকারি মাদ্রাসা আর একটা হলো দরকারি মাদ্রাসা। কথা কয় না ঠিক কিনা জোরে বলো? একটা হলো সরকারি মাদ্রাসা আর একটা হলো দরকারি মাদ্রাসা। কওমি মাদ্রাসা দরকার কি দরকার না? আরো জোরে বলেন। কওমি মাদ্রাসা দরকার কি দরকার না? পাগল, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় রাস্তায় কুকুরের মতো মরিয়ে পড়ে থাকতে হবে, জানাজার দেওয়ার মতো লোক খুঁজে পাবা না। কথা কয় না ঠিক কিনা? আমার আলামিন ফয়জি ভাই কত সুন্দর বাচ্চাদের দিয়ে জানাজার নামাজ দেখাইছে না? আল্লাহু আকবার, কত সুন্দর বাচ্চাদের দিয়ে জানাজার নামাজ পড়ায়। এই এলাকার মানুষ
হয়তো আপনার ছেলেকে স্কুলে দিয়ে দুপুর বেলায় নাস্তা দিবে, সুন্দর করে সরকার তার গায়ে জামা লাগায় দিবে, বইগুলো ফ্রি দিবে, 3 মাস অন্তর টাকা দেয়। কিন্তু আমার আলামিন ভাই 3 মাস অন্তর টাকা দিতে পারে না, বাচ্চাদের জামা ফ্রি দিতে পারে না, দুপুর বেলায় নাস্তা দিতে পারে না। কিন্তু আলামিন নিজের বাচ্চাদেরকে পর্দার মাগ এমন একটা জিনিস দেয়, নিজের বাচ্চাদেরকে আলিফ বা শিখায় দেয়। এই আলিফ বার সমতুল্য জীবনে কোনো সম্পদ হবে না, কথা কয় না ঠিক কিনা? গোশতের দাম বেশি না ঝোলের দাম বেশি? কথা কয় না কান? গোশত না থাকলে ঝোলটা আসে কোন জায়গাতে? জামাত ইসলামের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? কথা বুঝে শুনে কমেন্ট বলো। আমি প্রশ্ন করতে চাই বাবা, জামাত ইসলামের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? এই জামাত ইসলামের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? তবলিগের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? সরমনার দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? অদস্ত ফুরফুরার দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? মাদ্রাসা না থাকলে জামাতের ফুটনি চলবে না, মাদ্রাসা না থাকলে সরমনা চলবে না, মাদ্রাসা না থাকলে তবলিগ চলবে না, মাদ্রাসা না থাকলে দাড়ি টুপি কিছুই থাকবে না। বেঈমান হয়ে খ্রিস্টানদের মতো মাটি দেবে, কথা কয় না ঠিক কিনা? তোমার বাচ্চা যদি জীবনের শুরুতে, তোমার বাচ্চা যদি সকাল বেলায় আমি আপনি যদি মূলো খাই, এরপরে গরুর গোশ খাই, এরপরে পলুয়া খাই, জগচ দোস্ত ঢেকুর যখন উঠবে ওই মূলোটা সবার আগে উঠবে, কথা কয় না ঠিক কিনা? ঠিক তোমার বাচ্চা যদি মাদ্রাসায় জীবনের শুরুতে আগে সূরা ইয়াসিন আর রহমান এইগুলো মুখস্থ হয়, ওই বাচ্চা যত বড় হবে আল্লাহু আকবার ওর জবান দিয়া এই সূরা ইয়াসিনই বের হবে, কথা কয় না ঠিক কিনা? আমি আর স্ত্রী দুইজন ঝগড়া বাঁধাইছি। স্ত্রী কয় আমার বাচ্চারা আমি নুরানি মাদ্রাসায় পড়াবো, জোরে কও না সুবহানাল্লাহ। আর স্বামী কয় না ওই মাদ্রাসায় দেওয়া যাবে না, ধর ওই মাদ্রাসায় মোটেই দেওয়া যাবে না, ওরা শুধু ফতোয়া মারিয়ে বেড়ায়। কয় মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, মুনাজাত করা যাবে না, বিটিকে দিক তাকানো যাবে না, সুজে টাকা খাওয়া যাবে না, ওরা শুধু ফতোয়া মারিয়ে বেড়ায়, ওই মাদ্রাসায় মোটেই দেবো না। স্বামী স্ত্রী দুইজনে গন্ডগোল বাইতে গেছে, আফগানিস্তানের স্ত্রী মতো জম্মের গন্ডগোল বাইতে গেছে। স্ত্রী এদিক তাকান, স্ত্রী বলে খুব কড়া স্ত্রী, জোরে কও না সুবহানাল্লাহ। স্ত্রী কয় তুমি যতই বাহানা করো না কেন, 4টে মাইয়ের পর আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে। কয়টা মাইয়ের পরে? আল্লাহরে মান্নত করিলাম, আল্লাহ তুমি একটা ছেলে দাও তো আলামিন ফাইজির মাদ্রাসা আমি দেব, তোমার কথা আমি শুনবো না, আমার মান্নতের ছেলে। সুবহানাল্লাহ কও না একটু সুবহানাল্লাহ। 4টে মাইয়ে যদি কারোর হয় সেই বোর কি আর শান্তি হয়? দুপুর বেলা একবার ঘা, বিকেল বেলা একবার ঘা, রাত্রি একবার ঘা। যখনই যাই দোস্ত জিজ্ঞেস করে তুই বিয়ে করে নিলি তোর বাচ্চা কাচার কি অবস্থা? কয় দোস্ত আর কোষ টোষ নেই, যা নিয়ে এলাম আল্লাহ তাই দিয়েছে 4টি, নিয়ে এলাম বিটি মানুষ তাই দিয়েছে বিটি মানুষ 4টি, কথা কয় না ঠিক কিনা? মাইয়ে ভালো না ছেলে ভালো? আরো জোরে বলেন। ছেলে রসুল বলি নাই যে এরকম দুটো ছেলে হলি জান্নাতে যাবা, কিন্তু রসুল বলছে যার দুটো মেয়ে এরকম হবে, যদি সুন্দর করে মহিলা মাদ্রাসায় পড়ায়, যদি পর্দার সাথে বিবাহ দিতে পারো, আমার সাথে কালকে কিয়ামতের এরকম জান্নাতে যাবা, জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা তো মাইয়ে হলি নামও রাখতে চাই না, কয় ওর গালে নুন দিয়ে মারিয়ে ফেলা, কথা কয় না ঠিক কিনা জোরে কাও? 3টে মাইয়ের পরে 4 নম্বর মাইয়া আইছে, কয় ওর গালে নুন ঢুকাই দিয়ে ওটা মারিয়ে ফেলাই, খামা খাওয়া কে দিতেছে আল্লাহ, ও তো 3টে রয়েছে, জোরে কাও নাউজুবিল্লাহ। খবরদার, মেয়েও আল্লাহর নিয়ামত, ছেলেও কি জোরে বলেন আল্লাহর নিয়ামত। আল্লাহ যা দিবে খামাকাই স্ত্রীর বেশি কথা কয় লাভ আছে? এ কি তার হাত? যদি তার হাত হতো তাহলে তো সেই একটাই প্রথমটাই ছেলে নিয়ে চলে আসতো, কথা কয় না ঠিক কিনা জোরে বলে? চলে বলে কলে কৌশলে স্বামীরই রাত্রি কানে, আমরা যত ওয়াজ করি না কেন আমাদের ওয়াজে কোনো কাজ হয় না। স্ত্রী যদি রাত্রি একটু কানের কাছে কথা কয়ে দেয়, বুড়োই দিয়ে যে কালকে দাঁড়িয়ে রেখে নেয়, তালি বলো দাঁড়িয়ে রাখবে। আর আমি তো বলি একটু দাঁড়িয়ে রাখো, কবে না বিয়ে করার আগে দাড়ি মেলা ছিল, বিয়ে করার আগে জব্বারকে জব্বা দাড়ি কোনে ফেললি, কয় দাড়ি রাখতে আমার বউ কয়েছে দাড়ি রাখতে সুরসুরি লাগে। কি লাগে জোরে কও? বউ কয়েছে দাড়ি রাখতে সুরসুরি লাগে, এই জন্যই দাড়ি আর রাখে না। ওই যে কথা বলছিলাম যে বাংলাদেশের লোক চালাক বেশি না পাকিস্তানের লোক চালাক বেশি? আরো জোরে বলেন। বাংলাদেশের লোক বেশি চালাক। আমার নিয়ত ছিল আল্লাহ যদি আমার আলেম বানায় তো 1 বছর তবলিগি সময় লাগাবো। কয় বছর ধরে কন? 1 বছর তবলিগি সময় লাগাবো। আমার ছাত্র জীবনে নিয়েছিল তো 1 বছর আল্লাহ তবলিগি সময় লাগাইছি, সারাদিন কোনোদিন বাড়ি যেতাম না, 1 বছর আল্লাহ রাস্তায় থাকতাম। তো যে বছর 2005 সালে যখন বোমা পড়লো সারা বাংলাদেশে, ফ্রান্সের জামাতের সাথে আমার দেশে, ফ্রান্সের জামাতের সাথে ওরা বিশাল লম্বা লম্বা আর আমি ছোট্ট মানুষ। পাকিস্তানের জামাতের সাথে ওরা উর্দু কথা আমার বাংলা ক্ষতি হতো, ওরা আরবি কথা আমার বাংলা ক্ষতি হতো। तो पाकिस्तान लगा मुहिबुल्लाह बंगाली देखना छोटा है लेकिन चालाक भी ज्यादा है, बगल की नीचे से जाता है पॉकेट मार कर जाता है। कोई बंगाली जम में सालाक पूरा बगलेर नीचे से जाए ताও पॉकेट मारती मारती যায়, पूरा एमनी एमनी যায় না, কথা খায় না ঠিক কি না জোরে কোন? এই ওই বাঙালি
পাকিস্তানওয়ালা বাংলাদেশে আসছে, আইসে দেখে বাংলাদেশের লোক কাঁঠাল খাচ্ছে। কি খায় জোরে কান? কাঁঠাল খায়। ও কাঁঠাল একটা ভেঙে নিয়েছে, নিয়ে খাওয়া শুরু করছে। দাড়িতে আঠা লেগে গেছে। কি লাগেছে জোরে কান? আঠা লেগেছে। তো আঠা জম্মে লাগাছে, রাস্তায় গিয়েছে। যাওয়ার পর একজনকে জিজ্ঞেস করে, ভাইজান মাইনে কাঁঠাল খায়া মেরি দাড়ি মে আঠা লাগ গিয়া, মাই ক্যা করো? তো বাঙালি যে আছে ওইটা জম্মে সালা কই নো টেনশন, কোনো টেনশন করার দরকার নেই। রাস্তা মে যাও, গোবর লাগা দো, সাফ হয়ে যায়গা। রাস্তায় যাও, ধুলোবালি লাগাই দাও, পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, দাড়িতে আঠা লাগলে ধুলোবালি লাগালে পরিষ্কার না, আরো জড়াই যায়? আরো জড়াই যায়। জড়াই গেছে। ও তো কইয়া সাইকেল নিয়ে দাঁড়িয়ে চলে গেছে। ও তার পিছনের দিক তাকাতাকি নিয়ে আরেকটু যায় সামনে, দেয় দেখে আর একটা বাইকে মানুষ, যেগুলো খাটো ওইটার গিরে গিরে বুদ্ধি হয়। কথা কয় না, ঠিক কিনা জোরে কান? ওই বুনির জমিগুলো উড়াই দেখবেন বেশি করে কুপায় কুপায় নিয়ে শুনছে। আল্লাহর বান্দারে দেখ দি কয় মাইনে কাঁঠাল গায়ে দাড়ি মে আঠা লাগ গিয়া, रास्ता से गुबार लगा है, क्या करो? कोई नो टेंशन, दुकान में जाओ, ब्लेट लेकर आओ, साफ कर दो। कोई दुकाने जाओ, ब्लेट নিয়ে আসো, সাফ করে ফেলো। ও দোকানে যে ব্লেট কিনে এনে সাফ করে ফেলেছে। সাফ করে যত মানুষ রাস্তায় দাড়ি চাচা দেয়, সব লোকরে কয়, মাই তো কাঁঠাল কাকার দাড়ি চাচা, তুই কি মেরি মান কাঁঠাল খায়া থা? কয়, আমি তো কাঁঠাল খাইয়ে দাড়ি চাচিছি, তুই কি আমার মতো বিপদে পড়ে দাড়ি চাচলি কিনা? কথা কয় না, ঠিক কিনা? এ জবান কলিজার টুকরা, কথা এসে গেল তাই তোমাকে বলে গেলাম, খবরদার দাড়িতে খুর লাগাবা না। আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহ তুমি তোমার স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখায় তোমার জান্নাত লয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছেলেটারে নুরানি মাদ্রাসায় দিছে, এরপরে ঢাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসায় দিছে, এরপরে ভারতের দেওবান মাদ্রাসায় দিছে। মার সাথে বাপে পারি নাই। ছেলে যখন দেওবান মাদ্রাসা থেকে মুফতি পড়িয়া ঢাকার বিমানবন্দরে বিমান থেকে যখন নামে, বাপটা চিন্তা করলো ছেলেকে ঠেকাইতে তো পারলাম না, নুরানি মাদ্রাসার থেকে আলেম হয়ে আসতেছে, দেওবান মাদ্রাসার থেকে আলেম হয়ে আসে। এ জাবালে নূর পর্দার মা গো আমার, ও জাবালে নূর এলাকার পর্দার মা, যোগ্য করা দরকার নাই, নিজের বাচ্চারে মাদ্রাসায় পাঠায় দাও। আল্লাহু আকবার। নৌকাওয়ালা শেখ হাসিনা যখন ভোটে দাঁড়ায়, শেখ হাসিনার কাছে সাংবাদিক জিজ্ঞেস করে, শেখ হাসিনা তুমি যদি পাস করতে পারো কি করবা? কয়, আমি পাস করতে পারলে আমার বাপের ছবি বানাবো, আমি পাস করতে পারলে পদ্মা সেতু বানাবো। খালেদা জিয়ারে কয়, তুমি পাস করতে পারলে কি করবা? কয়, আমি পাস করতে পারলে আমার স্বামীর ছবি বানাবো। ও বান্দা, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বটগাছ মার্কায় ভোটে দাঁড়ায়। হাফেজ হুজুরের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করে, হুজুর আপনি যদি পাস করেন তাহলে কি করবেন? হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয়, আমার বাপের ছবি বানাবো না, আমার আত্মীয়র ছবি বানাবো না, আমি যদি পাস করতে পারি বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা বানাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বটগাছ মার্কায় ভোটে দাঁড়ায়। সোনার মানুষগুলো আমার, দেওবান থেকে ফারেক হয়ে যখন ছেলেটা চলে আসে, তখন বাপ চিন্তা করে ছেলের একটু আগই নিয়ে আসি। স্ত্রীকে কয়, স্ত্রী আমি একটু ছেলেরে বিমানবন্দর একটু আগই নিয়ে আসি। কয়, তুমি যাবা? তুমি তো ছেলেরে মাদ্রাসায় দিতে চাইলে না, তুমি তো কও যে ওরা ফতুয়া দিয়ে বেড়ায়, মাদ্রাসায় দেওয়া যাবে না, ওই ছেলে একা একা বাড়ি চলে আসবে না, তোমার যার দরকার নেই। এদিক টাকা কয়, না তোমার যার দরকার নেই। স্বামী কয়, না আমি একটু যাবো, আমার সোনার একটু আগই নিয়ে আসি। ওরে আল্লাহ, দুই বাপ বিটা বিমানবন্দর থেকে যখন রওনা হয়, পথের মাঝে আসলি আব্বার পিসাব চাইবে গেছে। কি হিসাবে জোরে কও? আব্বার পিসাব চাইবে গেছে। আব্বা তোমার মনে মনে রাগ রয়েছে যে এরা শুধু ফতুয়া মাইরে বেড়ায়, মুনাজাত করা যাবে না, কিয়াম করা যাবে না, দুরুদ পড়া যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না। বাপের মাথার ভিতরে বলো ওই ফতুয়ার কথা রয়েছে। ওরে আল্লাহ, যেই পিসাব করতে বসে বাপে বসবে না, বসবে না। মেশিন গান পশ্চিম দিকে ফিট করে দিছে। কোন দিকে জোরে বলো? পশ্চিম দিকে পিসাব করা শুরু করে দিছে। মুফতি সাহেব বড় ছেলে পাশে দাঁড়ায় রয়। ছেলে কয়, ডাক দিকে, আব্বা তুমি কি তাল শুরু করে যাও? পশ্চিম দিকে তো পিসাব করা যায় না, আমরা নুরানি মাদ্রাসায় পড়িলাম, কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া ইস্তেনজা করা নিষেধ। আব্বা নুরানি মাদ্রাসায় আমরা পড়িলাম, এটা তো করা যায় না। আব্বা ঘুরে উত্তর দিকে, আব্বা ঘুরে পূব দিকে বইছে। কয়, আব্বা পূব দিকেও করা যাবে না। আব্বা ঘুরে উত্তর দিকে বইছে, উত্তর দিক থেকে আবার প্রবল বাতাস আসতেছে। তখন নুরানি ছেলেবেলে কয়, প্রবল বাতাসের দিকে ইস্তেনজা করা নিষেধ, আব্বা বাতাসের দিকেও ইস্তেনজা করা যাবে না। আব্বা এবার দক্ষিণ দিকে ঘুরে বইছে। আব্বা ডাক দিয়ে কয়, তোমার আর ঘুরতি হবে না, যা ছিল সব ঘুরতি ঘুরতি শেষ হয়ে গেছে, তোমার আর ফতুয়া মারতে হবে না। ফতুয়া মারতে মারতে আমার সব পিসাব পড়ে শেষ হয়ে গেছে। বাড়ি আইছে স্বামীর স্ত্রীর কয়, কইলাম না যে ফতুয়া দিয়ে নাম, কইলাম না যে মাদ্রাসায় দিয়ে নাম,
মাদ্রাসায় দিয়ে আমারে একবার পিশাব করতে বসাইয়া 3 বার ঘুরাইছে, তোরা যে কয়বার ঘুরবে আল্লাহ ভালো জানে, কথা কয় না ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো রাগ করে না, এটা ছেলের দোষ না, এটা ছেলের দোষ না। জীবনের শুরুতে তুমি কোরআন শরীফ পড়ো নাই, জীবনের শুরুতে তুমি মাসলা মাসাইল জানো নাই, কেমন করে পিশাব করতে হয়, কেমন করে ঢেলা কুকুর ব্যবহার করতে হয়। ও স্বামী তুমি জানো না, যার জন্য তোমার সন্তান তোমারে শিখায় দিছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরাও অনেক সময় মসজিদে নামাজ পড়তে যাই, পিশাব করে পানি ব্যবহার করেই সিজদায় চলে যায়, কথা কয় না ঠিক কিনা জোরে বলাই? পিশাব করে পানি ব্যবহার করা, ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ আছে? কিরা তোমার ফতোয়া দিয়েছে পিশাব করে পানি ব্যবহার করে নামাজ পড়বা? তুমি পিশাব করে টিস্যু ব্যবহার করতে হবে, তারপরে তাই পানি ব্যবহার করতে হয়, কথা কয় না কেন? এরা মনে হয় অধিকাংশ মানুষ মনে এই মেশিন ব্যবহার করে, পিশাব করেই মনে দিয়ে ফেলাই দিয়ে সিজদায় চলে যায়, কথা কয় না ঠিক কিনা? এটা করা যাবে না। আমার উস্তাদ মাসনা মাদ্রাসার মুফতি হিয়া সাহেব দামাত বারাকাতুল আলিয়া, যারা চেনেন তারা জানেন, হযরত জি আমাদের বলতেন লজ্জা খুলে, এই পুরুষের পুরুষ লিঙ্গটা হলো ঘরের চালের মতো। কিসের মতো জোরে কান? ঘরের চালে যেরকম পানি পড়লে টপ 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 করে পড়তে থাকে, ঠিক আমাদের পুরুষের অবস্থা এরকম পিশাব করার পরে এক এক ফুটা করে করে আস্তে আস্তে আসতে থাকে। টিস্যু ব্যবহার করবা, হাঁটাহাঁটি করবা, কাশি দিবা, তারপরে তুমি পানি ব্যবহার করবা, কথা কয় না কেন? আর নয় তুমি রুকুতে যাবা খানিকটা পড়বে, সিজদায় যাবা খানিকটা পড়বে, আবার দাঁড়াবা খানিকটা পড়বে, পুরো কার্পেটটাই পিশাব দিয়ে ভরে ফেলবা, ঠিক কিনা জোরে কান? খবরদার এটা করা যাবে না। এই সমস্ত মাসলা মাসাইলগুলো আমাদের জানা দরকার। আমরা অনেক সময় টিস্যু ব্যবহার করি না, পানি ব্যবহার করেই মুয়াজ্জিন আজান দিচ্ছে, পানি ব্যবহার করেই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হবে না নামাজ, হবে না আজান, কিছুই হবে না, সব বৃথা হয়ে যাবে। এই জন্য সোনার মানুষগুলো আমার, যাই হোক অনেক কথা বলে ফেললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দোস্ত আমার, কোরআনের শক্তির উপরে কোনো শক্তি নাই। আমার আল্লাহ সূরা হাশরের এই আয়াতের ভিতরে ডেকে বলে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন, আমি যদি এই কোরআন নাযিল করতাম পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে দেখতে এই পাহাড়টা ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই পাহাড় কোরআনকে সহ্য করতে পারতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে এই সূরাটা নিজের ঘরের বারান্দায় বসিয়া বসিয়া এই আয়াতটা তেলাওয়াত করে লাউ আনজালনা। আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী আসিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে কই, ও ভাইজান আপনি কি তেলাওয়াত করেন? আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করি, আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করি। কয় আজকের থেকে তোমাদের আর কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে না, তোমাদের কোরআনের কোনো শক্তি নাই, আমাদের বাইবেলের শক্তি বেশি। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ভাই তোমাদের ইসলাম ধর্ম ভালো নাই, ইসলাম ধর্ম হলো গরিব। তোমাদের ইসলাম ধর্মে কোনো, ইসলাম ধর্মের ভিতরে কোনো টাকা পয়সা নাই। মাহফিল করতে গেলে কালেকশন করা লাগে, মাদ্রাসা করতে গেলে কালেকশন করা লাগে, মসজিদ বানাইতে গেলে কালেকশন করা লাগে। আর আমি খ্রিস্টান পাদ্রী বলি, শোনো, আমাদের গির্জা বড় চাকচিক্য, আমাদের বাইবেল বড় শক্তিশালী, আমাদের খ্রিস্টান ধর্মে কোনো আদায় করা লাগে না, আমাদের খ্রিস্টান ধর্মে কোনো টাকার অভাব নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাদের গির্জা বড় চাকচিক্য? কয় হ্যাঁ। কয় তোমাদের মসজিদটা দেখো ভাঙ্গা চূড়া, তোমাদের মসজিদে কোনো চাকচিক্য নাই, তোমাদের মসজিদের কোনো শক্তি নাই, তোমরা হলে গরিব মানুষ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি কয়, তোমাদের গির্জা কোন জায়গায়? কয় আমাদের সবথেকে বড় গির্জা হলো দিল্লির মসনদের সামনে। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি একটু তোমাদের গির্জার সামনে যেতে চাই, তোমাদের গির্জার শক্তি একটু দেখতে চাই।
চায়, তোমাদের বাইবেলের শক্তি একটু দেখতে চায়। আমার আল্লাহর কালামের শক্তি বেশি না তোমাদের বাইবেলের শক্তি বেশি? অপর্দার মাগো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা হুকুম দিয়া দিলেন, আগামীকাল সকাল বেলায় আমি তোমাদের গির্জার সামনে একটু যেতে চাই, তোমাদের গির্জার সামনে একটু দাঁড়াইতে চাই, আল্লাহু আকবার দেখতে চাই। খ্রিস্টান পাদ্রী কয় আপনার সাথে কে কে যাবে? কয় আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব আর আল্লাহ যাবে আমার সাথে। খ্রিস্টান পাদ্রী কয় আমরা 100 লোক যাব। কয় তোমরা 500 লোক যাও, কোনো সমস্যা নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দিল্লির মসজিদের সামনে গির্জার সামনে যায় দাঁড়াইয়া আল্লাহর বান্দা তাকা তাকা দেখে গির্জাটা বড় মজবুত, গির্জা বড় চাকচিক্য। আল্লাহর বান্দা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ওই গির্জার সামনে বসিয়া কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আয়াতটা যখন তেলাওয়াত করে আল্লাহ গাছের ডালের মতো গির্জা হেলা শুরু হয়ে যায়। আয়াতটা যখন শেষ হয়ে যায় গির্জার ইটগুলো খুইলা খুইলা জমিনে পড়া শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের ভর সহ্য করতে পারে নাই 3500 খ্রিস্টান ওই জায়গায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহর হাতে কোরআনের শক্তি দেখিয়া কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আর নামাজ কি খালি জামাত ইসলামরা পড়বে না সরমনারা পড়বে না আমলিকরা পড়বে? ওরা মিলাদিন টাকা জমা করেছে, ওরা একটু পড়ুক, আমরা একটু বন্ধ থাকি নাকি? ঠিক কিনা জোরে খান? আল্লাহ নামাজ পড়া ফরজ না সুন্নাত না ওয়াজিব? আমি আপনাদের এই কুষ্টিয়া একবার মাহফিলে আসছিলাম, হরিয়াননগর। কোন জায়গায় সেটা? হরিণাকুণ্ড না হরিয়াননগর, যাই হোক। ওখানে এক বাহিনী আছে 3 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত জোরে খান? 3 ওয়াক্ত নামাজ পড়ে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোরা 3 ওয়াক্ত নামাজ পড়িস কেন? কয় মোটেই পড়তাম নাই, 3 ওয়াক্ত পড়া ধরিস। কয় না? আর এক কিছু বান্দা আছে কয় না, পানি নিচে মোমের বাতি জ্বলে যে তা নেবে না, অমুক দ্বারে গিলে পরে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুন। এ নামাজ ফরজ না সুন্নাত না ওয়াজিব? আমরা তো জুমা আলী, ঈদ আলী, কদর আলী আর বরাত আলী। আমরা কয় আলীর মুসল্লি? আরে 4 আলী, কথা কয় না। আমরা জুমা আলী, ঈদ আলী, কদর আলী আর বরাত আলী। জুমা আলী মানে শুধু শুক্রবারে যায়, জুমার দিন যায়, সারাদিন আর কোনো সারা সপ্তাহ খোঁজ নাই। জুমার দিন একটু যায় মসজিদি সভাপতি হওয়ার জন্য। কি জন্য জোরে কও? মসজিদ সভাপতি আর সেক্রেটারি আর সিগারেট আলী। তা না গেলি তো তার ইমামতি মসজিদের সভাপতি থাকবে না, কথা কয় না? ঠিক কিনা? ওরে জুমার দিন যায়, আবার মসজিদের বারান্দায় পা গইসে গইসে দেয় দে মসজিদের বারান্দায় ধুলো আছে কিনা। ওরে আল্লাহ যেই ধুলো পায় সভাপতি সেই মসজিদের ইমাম সাহেব রোকাই ইমাম সাহেব, মুয়াজ্জিন রোকাই মুয়াজ্জিন, মসজিদের বারান্দায় ধুলো কান। এই মসজিদের বারান্দায় ধুলো খালি কি মুয়াজ্জিন পরিষ্কার করবে না সভাপতির দায়িত্ব পরিষ্কার করা, সেক্রেটারির দায়িত্ব পরিষ্কার করা, সমস্ত মুসল্লির দায়িত্ব হলো মসজিদ ঝাড়ু দেওয়া, কথা কয় না? ঠিক কিনা বাবা? অথচ তুমি মসজিদ ঝাড়ু দাও না, তুমি যে ইমাম সাহেব রে বকাবকি করো, ওই ইমাম সাহেব তো সরাই দাঁত ফেলে দেবো। মুয়াজ্জিন কয় তো সরাই দাঁত ফেলে দেবো। মুয়াজ্জিন কয় ভাইজান আমারে সরাই দাঁত ফেলা লাগবে না, আমার আগের থেকেই গালে দাঁত নেই, কথা কয় না? ঠিক কিনা? আমি কুমিল্লা 14 গ্রামে গেলাম মাহফিলে, দেখি এক মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আশপাশ, আল্লাহু আশপাশ। আমি কলাম আল্লাহ তুমি আমারে কোন জায়গায় নিয়ে যাও? ইমাম সাহেব যেই নামাজ পড়ায় কয় ইশা কানাবুদু ইশা কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমি কলাম আল্লাহ এই ইমামও কি ইমাম, মুয়াজ্জিনও কেমন? নামাজের পরে নিজে নিজে আবার নামাজ দৌড়ায় পড়লাম, পড়াইয়ে মুসল্লিনি কলাম তোমরা এই ইমাম মুয়াজ্জিন কোন জায়গায় পাই যাও? কয় হুজুর 71 সালের থেকে এরা আমাদের এখানে নামাজ পড়ায়, এগের কোনো বেতন দিয়া লাগে না, এগের আমাদের কোনো টেনশন করতে হয় না। এই জন্য আল্লাহু আশপাশ কোক আর যা কোক না কেন, ওই মুয়াজ্জিন যদি আজান দেয় মুসল্লি সব আসতে পারতে থাকবে, একটাও ভিতরে আসবে না, কথা কয় না? ঠিক কিনা? আর ওই ইমাম যদি নামাজ পড়ায় ওই নামাজ মসজিদের ছাদের পরে যাবে না। কয় হুজুর আমাদের ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়া লাগে না। এ দোস্ত ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া ভালো না খারাপ? আরো জোরে বলো। কি কব আমলিকা লাগের আর কি কব বিএমপি লাগের, এ দুটোর একটাও ভালো না। ইমাম মুয়াজ্জিন এসে চাচা এর সাথে ভালো ছিল। কি মিথ্যে কথা বলছি? এসে চাচা এর সাথে ভালো ছিল, মসজিদের কারেন্ট বিল গুলো ফ্রি করে দিয়েছিল। ঠিক কিনা জোরে বলো? আরে আমলিকার বিএমপি জিদায় আসুক না কারো, এরা সুইসে খাইয়ে ফেলে।
রাগ করো আর বেজার হও। চাচা এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে গেছে। কিরা করেছে? ইসলাম রাষ্ট্রধর্ম কিটা করেছে? চাচা এরশাদ। মহিলাদের ফ্যাটে আলকাতরা লাগাইলো কিটা? চাচা এরশাদ। ট্রাকের হেডলাইটে কালি লাগাইলো কিটা? চাচা এরশাদ। আল্লাহ তাআলা লিচু তলায় শুয়াইছে, আল্লাহ যেন জান্নাত নসিব করে, কথা কয় না ঠিক? এখন তার চাচা এরশাদের পার্টির কোনো জোর নেই, এলো থেলে হয়ে গেছে, একবার টানে ও একবার টানে টাইনি টিনটা শিখে ফেলেছে, কথা কয় না ঠিক কিনা জোরে বলো। কিন্তু উনাকে আল্লাহ মাফ করে দিতে পারে একটা কারণে, যে ইসলামকে রাষ্ট্রধর্ম করে গেছে। এটাকে কাটার জন্য অনেক মানুষ চেষ্টা করেছে যে ইসলামকে রাষ্ট্রধর্ম করা যাবে না, কিন্তু উলামা ইকরামের গলার আওয়াজ আর হুঙ্কারের কারণে কেউ এই পর্যন্ত পারি নাই, কথা কয় না ঠিক কিনা জোরে বলো। মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিছে, আমরা তো ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে পারিনি। আমরা ইমাম সাহেবের বেতন দিই 600 টাকা, গরম দিন 900 টাকা। এক জায়গায় গেলাম, ইমাম সাহেব জিজ্ঞেস করে, দোস্ত তোর বেতন কত? কয় আমার বেতন 600 টাকা। আমি কই তো 600 টাকা বেতনে চলে কি করে? আমরা দিনই 20-30 হাজার টাকা কামাই করি, তাই চলতে পারি না, মাদ্রাসা চালাতে পারি না। কয় হুজুর এদিকে সিস্টেম আছে, মানুষজন মরে গেলে চাল ডাল উঠে উঠে দা দে, তাতে করে আমার মাসে 3000 টাকা হয়ে যায়। আমি জিজ্ঞেস করি, দোস্ত একটু কাছে আগাই দি, তুই কি দোয়া করিস? কয় হুজুর আমি যে দোয়া করি এটা কারোর কোয়া যাবে না, এটা যদি বলি তাহলে আপনি সভাপতি বলে দেবেন, আমার চাকরি চলে যাবে। আমি কলাম তুইও হুজুর মানুষ, আমিও হুজুর মানুষ, সভাপতির কব না, তুই একটু কদি দে, আমার একটু ওই দোয়া দরকার, আমার মসজিদে বেতন কম, একটু দোয়া দরকার।